একটা ইমাম 11 বছর হলে ইমামতি করে, তাই খালি করছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই মোনাজাত করে। আর প্রতি মোনাজাতে শেষে যা কয় রব্বি হাবলি মিনাস সলিহিন। 11 বছর হলে কথা যে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক মুক্তাদি কথা, হুজুর দৈনিক একই দোয়া করেন, কারণ কি? আর মানে জানেন? করতে আমি জানি না, কোয়া লাগে তাই করছি। তে মানে জানেন না? তখন ওই মুক্তাদি চালাক তো, ওই যে আর একটা আলেম হচ্ছে শুনে যাচ্ছি, হুজুর কোন তো এই মোনাজাতের অর্থ কি? তখন কথা যে এই মোনাজাতের অর্থ আল্লাহ তুমি আমাকে একটা নেক সন্তান দাও। তখন ওই মুক্তাদি চিন্তা করে তার মধ্যে এই হুজুরের মধ্যে সোলফুল নাই, ওই যে যাই মোনাজাত করে। তোর ওই মুক্তাদি দৌড়ে ভ্যানত চলে এসে কথা, হুজুর আপনার থামেন তো, কি আচ্ছা আপনার সোলফুল আছে? করছে হ্যাঁ। তে আপনি এই মোনাজাত করেন দৈনিকই রব্বি হাবলি মিনাস সলিহিন, তা আপনার সোলফুল কয়টা? করছে 11টা। তখন করছে যে এই অর্থ জানেন? করছে না। তো অর্থ শোনেন, আল্লাহ কাছে যে আমার কাছে তুমি নেক সন্তান চাও, তা আপনি ডেলি এই 11 বছর হলে চাচ্ছেন, আপনার এতগুলো সন্তান হচ্ছে, আপনি তাও ওই দোয়া করতে আছেন। বলছে আল্লাহর ইজ্জতের কম যদি অর্থ দান হয়নি, আমি দুটার পরই বন্ধ করে দেবেন দোয়া। কথা মানে আমাকে যা কই যা বলি এনাও সেটা জানি না, অর্থ জানি না, সেই জন্য মজা নাই। কথা ঠিক কিনা? খালি একটা জিনিস মানুষ জানে, খালি মধুর বোতল যদি এটি লেখা থাকে 20 পান করিবেন না, মধুর বোতল লেখা থাকে 20 পান করিবেন না, টাকা 10,000 দিল ওই 3 ফুট 20 ওই ভেতরে জিনিস খাবেন, লেখা আছে কি? আর যদি দুধের বোতল লেখা থাকে 20 পান করিবেন না, ওটা থেকে ওই দুধও খাচ্ছেন। আর লেখা আছে 20 পান মৃত্যু ঘটায়, ওই সেটাই খাচ্ছে। তাহলে আপনি কোন হেদায়েতের রাস্তা আমরা বন্ধ করেছি? কারণ ফাঁসেক হওয়ার গুণ বাংলাদেশ। আমি অনেকদিন আগে পড়েছি, ওই মানুষ করতে হুজুর বেল ভাই দাড়ি কাটলে নাকি তাই বলে ফাঁসেক, এটা করছিল আমাকে দেশের মৌলবীরা, বুঝছে? আমি কোরআন শরীফে পড়ে দেখলো, ওরে বাবা এর মধ্যে দাড়ি নাই, এর মধ্যে দাড়ি নাই, বিরাট অকামতের মধ্যে। একজন ইমানদার হিসাবে সে আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ, যেরকম আল্লাহু আকবার। আল্লাহর কোম্পানি আছে না, হাইসন্স, স্কয়ার, তারপরে আরএফএল কোম্পানি নাই? এগুলো কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে। আরএফএল কোম্পানির প্রোডাক্ট 1 নম্বর হলো পানির পাম্প সাবমার্সিবল, আর 6 নম্বর প্রোডাক্ট হলো বাসাবাড়ি ঝাড় দিয়ে ধুলে ফালানোর ব্যবসা। এই এত বড় ডাঁটা থাকে না, চৌকাঠের সাথে বাড়িতে ধুলে তোলা, আর মাঝখানে হাজার হাজার প্রোডাক্ট আছে। তার প্রত্যেকটা কোম্পানির প্রোডাক্ট আছে। ওই কোম্পানির রিপ্রেজেন্টেটিভ যায়, তার দায়িত্ব ওই কোম্পানির মাল কাহালু, নন্দীগ্রাম, বগুড়া, দুপচাচা সব জায়গায় বাজারজাত করার কথা, ঠিক কিনা? এখন এই কোম্পানির যাই রিপ্রেজেন্টেটিভ তাই যদি ওই কোম্পানির বেতন খায়, আর ওই আর এক কোম্পানির যা যদি প্লাস্টিকের জিনিস চালু করে, জোনাল অফিসার জানতে পারে, ওর চাকরি দেবে, ওর সিকিউরিটি বাতিল, ওই জেল খাটা মানুষ। আল্লাহ গরুর হিসাব নিবেন না, কুকুরের নিবেন না, ঘুঘুর হিসাব নিবেন না। নিবেন কি? আল্লাহ যদি গরুর হিসাব নিতেন, তাহলে আল্লাহ গরু হাজির করে জীবিত করে বলতো, এই গরু তোর গারস্থ ভুসি খেলালো, ফ্যান দিল পেটের উপরে, মোটরের পানি দিয়ে গাও ধোয়ালো, তো কত তদবির করলো, তুই এই লোকটা ঢিস দিলু কে? কথা কর, এই লোকটা ঢিস দেওয়ার তোর কারণ কি? এই কথা বললে গরু কি উত্তর দিতে পারত? ওর নাম কি? গরু। কথা কয় না পারে, এখন গরু উত্তর দিতে পারে না, তাই না? কিন্তু আল্লাহ আবার কোরআনে বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। গরু কত ঝিঝালু গা, গরু উত্তর দিয়ে পাইছেন, তাই না? কিন্তু আল্লাহ আবার কোরআন বলছে যে তোমার অন্তর আছে বুঝাই বোঝো না, কান আছে শুনেই শোনো না,
চৌকাতে দেখে এই শ্রেণীর লোকের টাইটেল দিছে, ডিগ্রি দিছে, উলাইকা কালা নাম। কত গনে গা যে যারা অন্তর আছে বুঝাই বোঝে না, চোখ আছে দেখেই দেখে না, কান আছে শুনেই শোনে না, অথচ এরা পৃথিবীতে মানুষ রূপী একজন মখলুকাত। কথা ঠিক কিনা? গরু যেরকম অন্যকে ঢিস দিলে জবাব চালে গরু বলতে পারে না, আমার বিশ্বাস কিয়ামতের দিন জ্ঞান আছে, বুদ্ধি আছে, সংসার করে, দুনিয়ার সব বোঝে, কিন্তু কোরআন বোঝে না, ইসলাম বোঝে না, দিন বোঝে না। এদেরকেও যদি কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হয়, তারাও বলবে হাই হাতাল আদ্রি, আমি কিছু জানি না, বুঝি না। হ্যাঁ কথা বল। এরপরে ঘুঘুক ডাক দিছে। কাক ঘুঘুক ডাক হচ্ছে, তোকে একজন লোক খুবই আশা করছিল তোর গোস্ত খাবি, এই জন্য বগুড়াতে ইয়ের গান কিনে নিয়ে এসে গুলি তুলে তোর দিকে রেম করে তুই আসিল বসে আকাশমণির ডালত, এত জোরে রেম করলো, কেবল ঘুরে টান দিবি, তুই উঠে গেলু গা, তুই উড়ে গেলু গা। এটা কি বলবে ঘুঘুক? কাউকে বলা হবে না, খালি বলবে আমি আর জিনকে। কথা ঠিক কিনা? তাহলে এই দুটা মখলুকাতের হিসাব হবে। কিন্তু বাংলাদেশে এত বক্তৃতা, এত ওয়াজ, আপনি কত মানুষকে হেদায়েত হচ্ছে, এই সবাই কন্যাকে হেদায়েত হচ্ছে। দাড়ি টুপি জুব্বা হাজি তবলিগ পীরের জাকের শিক্ষিত ডক্টর প্রফেসর আল্লামা মুফতি, তারপরে বিএসসি এমএসসি ডক্টরেট, কত কি ডিগ্রি বাড়িতে, কিন্তু পৃথিবীর মানুষ আস্তে আস্তে এমন চরিত্রে চলে যাচ্ছি যেটা তুলনা করার নয়। কারণ কি? যতই বক্তৃতা হেদায়েত হচ্ছে না। কারণ কি? এখন কোরআনের সূরা তওবা নামে একটা সূরা আছে, জানেন আপনারা? কি সূরা? তাওবা। এই সূরা তাওবার 24 নম্বর আছে একটা আয়াত। যখন মানুষ পৃথিবীতে ফাসিকে ভরে যাবে, পৃথিবীতে যখন মানুষ ফাসিকের সংখ্যায় বেশি হবে, তখন আল্লাহ বলছেন আমার হেদায়েতের দরজা বন্ধ হয়ে যাবে। আসল কাজ হলো এদের বাংলাদেশে এত বক্তৃতা, প্রতি বছর 5 কোটি মাহফিল হয়, 4 বছর বক্তৃতা হলে 18 কোটি মানুষ পিছাব হয়ে যাবে। 100 বাদে একজন ভালো। মনে করি সেদিন জামতলা করলাম, আজকে কাহালু প্রপার হচ্ছে, এখানে হচ্ছে কাহালুর থানাতি কমপক্ষে 300 সভা হয়। তাহলে 300 সভা হলে 300 জন ভালো হয়ে গেল। 100 বাদে একজন ধন্য, অত বেশি নয়, একজন। 5 কোটি সভা হলো বাংলাদেশ। পুরা বাংলাদেশে 4 বছর যদি সভা হয়, 4 5 20 মানুষ আছে ইমানদার 18 কোটি, আরো 2 কোটি ভারতের থেকে হাওলাত করা লাগবে। কতক্ষণ টাকা? কিন্তু দেখা যায় বক্তার বেটা বেনামাজি, মুয়াজ্জিনের বেটা ডবল বেনামাজি, ইমামের বেটা রিরবল বেনামাজি, মোতাল্লির বেটা ট্রিপুল বেনামাজি, হাজির বেটা ওদুই জানে না। কতক্ষণ? তার মানে কি? যতই বক্তৃতা আমরা দেই, হেদায়েতের দরজা বন্ধ হয়ে গেছে। কারণ আমাদের ফাসিকের যত গুণ, সব গুণ আমাদের ভিতর আছে। কথা ধরে বল, ঠিক কিনা? তাহলে কোরআন অনুযায়ী আমাকে চলতে হবে। আসুন, এই কোরআন পড়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়েছেন ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। প্রত্যেকটা লোক যদি কোরআনের উপর জ্ঞান অর্জন করতাম, তাহলে আমরা ডক্টর বেলাল আহমেদের মতো হতাম। এনার মতো যদি নাও হতে পারতাম, একটা মসজিদের ইমামের মতো তো হতে পারতাম। ইমামের মতো যদি না হয়, একটা মুয়াজ্জিনের মতো যদি হতাম, তাও আমাদের জীবনটা জান্নাতে যেত। কিন্তু এত বক্তৃতার পর কেন আমরা উন্নত চরিত্রবান হতে পারছি না? এখন কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন এত বক্তব্য আমরা দিলাম, মানুষ বক্তৃতা দিতে দিতে কত আলিম মরে গেল, কত আলিম শহীদ হলো, কত ইসলাম প্রিয় লোক তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। তারপরে দেখা গেল দুনিয়ার কোনো পরিবর্তন। তাহলে অবশ্যই আমাদের আচরণ এমন হয়ে গেছে যে আল্লাহর হেদায়েত আসমান আর জমিনের মাঝখানে লটকে আছে, এখন আমাদের কাছে আসতে পারে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম
ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা ওয়া তিজারাতুন তাকশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ। দুরকম আল্লাহু আকবার। আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আমার ভাইরা, কোরআন বলছে সূরা তাওবার 24 নম্বর আয়াত, আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বললেন, ও নবী, আপনার উম্মতের ভিতরে বলে দিন, যারা পিতাদের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইদের মহব্বত, স্ত্রীদের মহব্বত, আত্মীয় স্বজনের মহব্বত, উপার্জিত মালের মহব্বত, ব্যবসার মহব্বত, সুন্দর বাড়িঘর অট্টালিকার মহব্বতে তিনটা জিনিস থেকে বিরত থাকে। যখন কয়টা? তিনটা জিনিস থেকে বিরত থাকে। আমি আল্লাহ বলে দিচ্ছি, যতদিন এই তিনটাকে অবজ্ঞা করবে, বিরোধিতা করবে, মন দিয়ে ভালোবাসবে না, চরিত্রের ভিতর, অন্তরের ভিতর গেঁথে নিবে না, আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন, ফাতারাব্বাসু হাত্তা, অপেক্ষা করতে বলুন আপনার উম্মতদেরকে, ইয়াতি আল্লাহু বিআমরিহি, আপনার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত না মালাকুল মউতের হুকুম জারি না হবে ততক্ষণ অপেক্ষা করতে বলুন। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আমি এই সমস্ত ফাসিকদেরকে কখনোই হেদায়েত দান করি না। এখন বাংলাদেশ জিবরাইল যদি আসে বক্তৃতা দিবেন, মানুষ হেদায়েত হবে না। জিবরাইল সুযোগ পেলে অকো দেলত তুলবে, এমন মরদ আছে জিবরাইল দেলত তুলবে, খালি পাকার একটা ঘুরতে মারবি, জেলখানা ভাঙিয়ে শেষ। এখানে বক্তৃতা দিলে মানুষ হেদায়েত হচ্ছে না, বরং যারা বক্তৃতা দেয় তার কি উপর আরো চড়াও হয়। 60 বছর বক্তৃতা দিয়ে দা, জেলখানাত মরে থাকা লাগে। আল্লাহ ভাগ্যে থাকে। আর হুজুর জেলখানার ছন্দ কি করে, জেলখানার ছন্দ তো করতে আসবো, কাকা মর তো মাই করে দিতে হবে তো, 4 দিন থাকলে বোক মা করে ডাকুরে, আর আমাকে হুজুর জেলখানার ছন্দ। আমি বক্তৃতা দিয়ে দিয়ে আলিম ওলামার গলা ফেটে গেছে, কথা ঠিক কিনা? এই ভাইয়ের ভার্সিটিতে একটা বক্তা ছিলেন, নাম হলো জামাল উদ্দিন, যার হাতের থাবা চিতাবাঘের চেয়েও বেশি। সেই মর্দের সাথে কমপক্ষে 30 বছর বক্তৃতা দিয়েছে জামাল উদ্দিন। গোলাম কিবরিয়া মদিনা ভার্সিটির ছাত্র, ইউনিভার্সিটির লেকচারার, হাত ধুমা ছিল ইয়াকুব সাহেব। ইয়াকুব আমার মামা হয়, তার মাদ্রাসা যাচ্ছিল, বিরাট বেশ লোক। তো বৈঠকখানে বসে আছে জামাল উদ্দিন, গোলাম কিবরিয়া, আর একটা হুজুরার ছিল ভার্সিটিরই, 3 জন বসে আছে। আমি হাটদোমা গ্রামে বিয়ে করেছি, নতুন মানুষ, ছেলে মানুষ, কিন্তু তখন থেকে তো বক্তা আমি, ওই মাহফিলের বক্তা, দ্বিতীয় বক্তা। কারণ আমি তো লোক করেছি বেটানে বসে সালাম টালাম দিয়া, নুরিশ এত বড় দামি লোক আছে, ওর সাথে কি ফেরাই বেড়া ঘোরা দেবে? ওরকে এমন ভাব দেখানো যে আমি একটা চুনা ফুলতি। এ লোকের হুজুর ভালি আছেন, আছি আপনাকে পাওয়া এই হাটদোমার মাটির পড়াতে আমরা ধন্য। এগুলো তখন গ্যাস মারবেল লাগিছি। এর মধ্যে সাইদির বক্তৃতা হচ্ছে হাটদোমা মাদ্রাসার মাই, তখন ওদের ক্যাসেট আছেন না ভাই, ওই ফিল্ম বাজিচ্ছিল গোল গোল। তখন ওই গোলাম কিবরিয়া করছে, সাইদি সাহেবের এখানে ভুল আছে, এটা ভুল। জামাল উদ্দিন করছে, আপনি কেমনে জানলেন ভুল? আমি কেমনি জানলেন? উনি তো সরষিনে মাথার ছাত্র, কি আর ভুল হতেই পারে, আপনি এটি করছেন, কি ভুল আছে কর। তখন আমি চিন্তা করতে বেটা তো ভালোই করছে। তখন আমি কোনো আচ্ছা ঠিক আছে, তোরা তো মন তো যাবনি, ফাটান উঠি দেব। আমি কোনো ভাই
সাইদি সাহেবের লক্ষ কোটি কোটি মানুষ ভক্তরে আপনি তার ভুল ধরলেন, তাহলে এই ভুলটা কি আমাকে ওই মঞ্চ তানে শুনিয়ে দেওয়া লিখবি? বলছে ওখানে কি বলা দেবি? আপনি সিপেটানে বললেন, আমি যে শূন্য, আমার কলজার তো আঘাত লাগলো। তখন বলিচ্ছে আচ্ছা আমি বলবো নি, জান আমি তো ওটকার বক্তা, আমি তার জানি না। পালিয়ে কুমামু করছে, ভাগ্নে আসো বা তুমি এসার নামাজের পড়ো তো। আর এগুলা মোট ওই বড় বড় যেগুলা কি শিক্ষারই ডিগ্রি কিবরিয়ার ডিগ্রি পড়তে আমার 5 মিনিট লেগেছিল, বাপরে 3-4 লাইন। তখন আমি বক্তৃতা দুইটা কোনো যে ভাই লাখ শুক্রিয়া যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বড় বড় ভাইস চ্যান্সেলরের মতো যোগ্যতা, তারা আজকে আমার এই সুন্দর ধুলামাটির মধ্যে যেরকম আল্লাহু আকবার। তবে আপনি চিন্তা করবেন না, আপনারা মনে করবেন না যে তেবারে হাতের বড় বড় গাভী আছে না, 20 কেজি করে দুধ হয়, এই গাভী কিনে নিয়ে যাচ্ছে তাই হাত দমের মানুষ। এই গাভী আলা বলে দিছে ফ্যান লাগবে মাথার উপরে, মোটরের পানি দিয়ে গাও ধোয়ান লাগবে, কিরমির ট্যাবলেট 3 মাস পর দেওয়া লাগবে, আর খাদ্যর তালিকা দিয়ে দিছে। ওই বাড়িতে নিয়ে আসা ওগুলো খিলেবের পারেনি, গাও ধোয়ার পারেনি, ফ্যান নাই, মোটর বসাবের পারেনি, 1.5 মাসের মধ্যে ½ কেজি দুধও যাচ্ছে। কত ঘনেকেরা তাহলে কোন তো এত টাকা দিতে আবার যা অস্ট্রেলিয়ার গাই কিনে লাভ কি হলো? অতএব দেশি গরু হলে কিটকিটে গাবি খিলেলেও ½ কেজি। কথা কোনে রে, কথা কোনে, খিলেলেও ½ কেজি, না খিলেলেও গা 15 দিন 1 মাস গাও ধোয়নি, পেশাব লাল, তাও ½ কেজি। আর এই গরুর দুধ পাঁচুরের জাল দিলে সাথে সাথে লাল হয়ে যায়, আর যাতার স্বাদ লয় মিষ্টি। আর অস্ট্রেলিয়ার 20 লিটার 32 লিটার দুধ হয়, সারাদিন জাল করে সর ফালান দেয় না। কে মনে করবেন না যে এত বড় বক্তা, এত বড় শিক্ষিত লোক শোভা যাচ্ছে, এরা বক্তৃতা করলে আপনি যে ভালো হবেন তা নয়। ওই গাভীর মতো এই বক্তৃতা উনকেরা সেবা করা লাগবে, খেদমত করা লাগবে। আর আমরা বাড়ির থেকে বক্তৃতা দিয়ে আমাকে মনে করছে এরা ওই দেশি কিটকিটে গাভী, আমাকে খিলে এলেও হাফ না। তখন গোলাম কি দিয়ে করছে ইয়াকুব মামু করছে, ভাই এই ছেলের বাড়ি কোথায়? তো করছে কি, এটা আমার ভাগ্নে হয়, বাড়ি এই গ্রামতি, ওনার খালুর বাড়ি, খালাতো বোন বিয়ে করছে। এই চ্যাংরা এখানে খুব ভালো চ্যাংরা, খুব, ওনার আবার খালুর বাড়ি থালতাপাড়া, আর ওর খালু আবার আমার বাপের ভয়া, তাহলে মিলে গেল না? তোর করছে সাংঘাতিক এত মার দিল, আর বুঝতে পারছে যে আকল মান ইশারা বাসল। আমি এই কথাটা এই জন্যই বললাম যে আমরা যতই বক্তৃতা দিই মানুষ তো ভালো হচ্ছে না, তাহলে মেন রোগ কোনটি সেটা ধরা লাগবে। কতক্ষণ একটা লোক ডায়াগনস্টিক সেন্টারে গেছে, রক্ত, পেশাব, পায়খানা, সিটি স্ক্যান, ইসিজি, এমআরআই সব করে দেখে যে এক এক পরীক্ষার এক রোগ, 10টা পরীক্ষা করছে 10 রোগ। তাহলে এই বাঁচার জন্য আগে কোন কোন চিকিৎসা দেওয়া লাগবে ওই ডাক্তারকে নির্ণয় করতে হবে। কতক্ষণ সব রোগ বাদ দিয়ে যত রোগ আছে আপাতত ডায়াবেটিসের রোগী চিকিৎসা করা লাগবে, যা তুই আপাতত দাঁড়িয়ে থাকতে পারবা। কতক্ষণ ডায়াবেটিস যখন ভালো হবে তখন আবার দেওয়া লাগবে ক্যান্সারের ওষুধ। ক্যান্সার ভালো হলে তারপরে এমনি চুলকানি, মাথা ধরা এমনি হেরে চলে যাবে। আমাকে বাংলাদেশের লক্ষ কোটি কোটি ইমানদার আছি, ব্যারাম যা হচ্ছে, আমি আমার 45 বছরের বক্তৃতার অ্যানালাইজ আমি দেখতে পেলাম যে আর বক্তৃতা দিয়ে লাভ নাই, কারণ মেন ব্যাধি কোনটা সেটাকে বার করা লাগবে। সেই জন্য কোরআন পড়তে পড়তে সেদিন রাত্রে বাড়াছে যে সূরা তওবার 24 নম্বর আয়াত, একটা মানুষের যদি মোহব্বত পিতার বেশি হয়, সন্তানের বেশি হয়, ভাইয়ের বেশি হয়, ব্যবসা বেশি হয়, আপনার আত্মীয় স্বজনের বেশি হয়, স্ত্রী মহব্বত বেশি হয়, বাড়ি ঘরের মহব্বত বেশি হয়, উপার্জিত মালের মহব্বত বেশি হয়, 3টার থেকে, মানে কি মিনাল্লাহ আল্লাহ হইতে, ওয়া রাসূলিহি রাসূল হইতে, ওয়া জিহাদিন ফি সাবিলিহি আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সংগ্রাম করার মহব্বত যদি ওই 8টার থেকে এই 3টার কম হয়, আমার আল্লাহ বলেছেন আল্লাহু লা ইহাদিল কওমাল ফাসিকিন, আমি এই ফাসিকদেরকে হেদায়েত দেই না। আমাদের অন্তরে কোনো সব মহব্বত আছে, এই 3টার মহব্বত তেমন এই কতক্ষণ
ইসলাম বিজয়ের কথা বললে এইরকম দাঁড়িয়ালা চুল পাকা বুড়া মানুষ খোলে, চোখ এত বড় বড় করে, কি কও সেই উমর আছে? তো উমর নাই। তে এখন এই বাংলাদেশের শীত কি শীত, আজকে 15 দিনের মধ্যে কেউ ফ্যানের সুইচ দিচ্ছেন, তাহলে শীত কায়েম হয়ে গেছে, ফ্যানের কাছে কেউ যায় না, কথা কয় না বারে। আবার গরম যদি কায়েম হয় তাহলে ফ্যান কেউ বন্ধ করলে অফ মারে, এই বন্ধ করলে আমার গাও ঘামে গেছে। তার মানে যখন যেটা কায়েম হবে দেখা যাবে, গরম কায়েম হলে ফ্যান ঘুরবে, আর শীত কায়েম হলে ফ্যান অফ। তো এই পৃথিবীটা যদি কোরআন দিয়ে শাসন করা হতো, যখনই অন্যায় বন্ধ করার আইন হবে তখনই ন্যায় সচল হবে। কতক্ষণ অন্যায় বন্ধ হলেই ন্যায় চালু হবে। আর যদি অন্যায় বন্ধ করার আইন না থাকে, কিয়ামত পর্যন্ত বক্তৃতা দিলে কোনদিন অন্যায় বন্ধ হবে না। এটা চালু করতে হবে কার কথা? আল্লাহর কথা। আমাদের দেশে এটা চালু করার মতো যোগ্যতা এখনো আমাদের আসে নাই, কথা ঠিক কিনা? তাহলে এটা চালু করা ফরজ, কথা কি? আচ্ছা বলেন তো, মসজিদে যারা খুতবা শোনেন, একটা আয়াত আছে মসজিদের খুতবার প্রতিদিন। আজকে কিবার গেল? আজকে শুক্রবার। এই ইমাম সাহেব ওই আয়াতটা পড়েছেন, এত গুরুত্বপূর্ণ আয়াত। আয়াতটা শোনেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। শুনেছেন এটা? সবাই শোনেন না? মুক্তাদির মুখস্থ হয়ে গেছে, কিন্তু এই জিনিসটার কথা একটা দিন কি ইমাম অর্থ কয়া দেওয়া লাগবে না? উনি খালি ওই দিক থেকে বক্তৃতা দেয়, নিতেছে খালি গর 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 গর, যখনই করছে ফাঁস করুনি আসকুরকুম, এনাও কোয়া লাগে না যে তোরা দাঁড়া। ইমাম খালি করছে ফাঁস করুনি আসকুরকুম, শেষ না হতে দাঁড়াচ্ছে। ওরা মনে করছে এই আয়াত বোধহয় দাঁড়ানের আয়াত, কথা ঠিক কিনা? আমার ভাইরা, হাসির খোরাক নয়, আমার আল্লাহ হুকুম দিয়েছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয় আমি আল্লাহ হুকুম দিচ্ছি, আদেশ করতেছি। সেটা হলো কি? তোমরা ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করো। জোরে কোন মারহাবা। ন্যায় বিচার করো, ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করো। আর তোমরা আত্মীয়র হক আদায় করো, পিতামাতার খেদমত করো, ফাহিশা অশ্লীলতা হারাম এবং আল্লাহ বিরোধী কার্যকলাপ থেকে তুমি বিরত থাকো। এটাই হলো সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় জিকির এটা। কিন্তু এই জিকির বাদ দেয়া, অন্যায় বাদ না দেয়া, তুই বসে থেকে মাগরিবের পর চোখ মুজে কলবের নিচে 2 আঙ্গুল মোকাম ওই ধাক্কা দিচ্ছে, অন্যায় বন্ধ করা, অন্যায় করবো না, এটা হলো সবচেয়ে বড় জিকির। আমি হারাম মানবো না, সবচেয়ে বড় জিকির। এটা আদেশ দিয়েছেন কে? আকিমুস সালাত, আল্লাহ আদেশ করছেন বিধায় আমি নামাজ আদায় করি। আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, এই দিন আমরা রোজা করি। আবার ওই আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ আদেশ করেছেন অবশ্যই তোমরা ইসলামকে বিজয় করবে, এ ব্যাপারে মতপার্থক্য করবে না। কার কথা? একই মানের আদেশ। আর এক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন। আর এক জায়গায় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা, ঈমানদাররা সুদ খায় না। বিভিন্ন কোরআনের বিভিন্ন জায়গায় ঈমানদারের ইবাদতের কথা বলা হয়েছে। ধরে বলুন ঠিক কিনা? আজকে আরবি কি মাস?
আজকে জুমার আপনারা তো নামাজ পড়ছেন, মসজিদে কয়নি ইমাম? সবাই একসাথে করলেন না গা? এই মাসটা কি মাস? রজব মাস। এই রজব মাসের আজকে দ্বিতীয় খুতবা গেল, কথা ঠিক কিনা? দ্বিতীয় খুতবা আল্লাহ রসুল বলছেন যে আমার সামনে যখন রজব দেখা দিয়েছে তখন আমি বলতাম আল্লাহুম্মা বারিক লানা ফি রজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান। হে আল্লাহ, তুমি রজব শাবানের বরকত দাও আর রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কত মানুষ বাংলাদেশে, কোটি কোটি মানুষ আছে, দেখা যায় ইমানদারের উপর রোজা ফরজ। বহু লোক আছে বাংলাদেশে সুস্থ, তাদের বেধি নাই, ব্যারাম নাই, কিচ্ছু নাই, অর্থের অভাব নাই, ভাতের অভাব নাই, কাপড়ের অভাব নাই, কোনো টেনশন নাই, অনবরত সোফার এসির মধ্যে বসে আছে। এই লোক রোজা করে না, এমন অনেক মানুষ বাংলাদেশে আছে। কিন্তু আল্লাহ রোজা ফরজ করছে কাদের উপরে? কতক্ষণ না মুসলমানদের উপর নাকি ইমানদারের উপর? আল্লাহ তো ডাইরেক্ট কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ইমানদারের উপর রোজা ফরজ। যার ইমান আছে সে রোজা করবে, আর যাই সুস্থ আছে, সবল আছে, সব দিকে ভালো, কিন্তু রোজা করে না, আল্লাহ ভালো করে জানে ওর ইমান নেই। কি ভাই, তাহলে আপনি বোঝেন কথাটা? তাহলে ইমান নাই যার, তার রোজা করতে পারবে না। আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইমানদাররা তোমরা ইসলামকে মেনে নাও, ইসলামকে গ্রহণ করো। ইসলাম পুরোপুরি তোমাকে মানতে হবে, ইসলাম ব্যবহার করতে হবে, ইসলাম অনুযায়ী তোমার জীবন, পরিবার, সমাজ, রাষ্ট্র সব করতে হবে। কিন্তু যে ইমানদার তাকে এই কথা বলা হয়েছে, কিন্তু যে গ্রহণ করলো না ইসলাম, আল্লাহর কুদরতে ধরা পড়ে গেছে, এই ইমানদার নয়। সুদ বোঝা চলিচ্ছে, ঘুষ চলিচ্ছে, চুরি চলিচ্ছে, জানা চলিচ্ছে, বোঝা যাচ্ছে আমরা ইমানদার হতে পারি না। তাহলে ইমানদার হেদায়েতের কথা আল্লাহ বললেন কি, যে তোমরা যদি এই কয়েকটা জিনিসের মহব্বত বাড়াও, এই তিনটা যদি ভুলে যাও, তোমাকে হেদায়েত আল্লাহ দেবে না। অথচ আজকে কোরআন শরীফের প্রথমেই পড়ে দেখবেন হুদাল্লিল মুত্তাকিন, আছে না নাই? সূরা বাকারার প্রথমে আছে না যে 5টা গুণ থাকলে আল্লাহ বলছেন এরা মুত্তাকি, আর যদি মুত্তাকি হতে পারো তাহলে এই কোরআন হেদায়েত দেব। কি কন্ডিশন লাগাছে! আমার দেশে বেনামাজি আমাকে বলে, হুজুর বক্তৃতা করে এতগুলো টাকা নেন, মানুষকে হেদায়েত হয় না। আরে বা, হেদায়েতের শর্তই পূরণ করেনি, মুত্তাকির শর্তই পূরণ করেনি, আমার বক্তৃতাতে কোনোদিন হেদায়েত হবে ভাই? কেউ যদি ডিজেল না, পেট্রোল যদি হুন্ডার ট্যাঙ্কি না তুলে ও যদি কিয়ামত পর্যন্ত স্টার্ট করবে চায়, ভাই স্টার্ট হবে? কতবার হুন্ডার চালক হিসাবে ওর দায়িত্ব আগে ট্যাঙ্কির দেখা লাগবে রিজার্ভে তেল আছে নাকি। যদি টাকা তোমার বেশি থাকে তুমি অনেক তোলো, হুন্ডার তেলই তোলেনি, যা দোকানদার করে তুমি কি হুন্ডা দিত, স্টার্ট হয় না। কতক্ষণ এগরা? তার মানে কি, আপনি যদি কোরআন থেকে হেদায়েত পেতে চান, মুত্তাকির শর্ত পূরণ করতে হবে। ধরবেন ঠিক কিনা? 1 নাম্বার মুত্তাকির শর্ত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। 1 নাম্বার মুত্তাকির শর্ত আল্লাহকে না দেখে বিশ্বাস করতে হবে। আল্লাহ দেখেন, আমরা দেখি না, কথা ঠিক কিনা? রাতের অন্ধকারে আমরা মানুষের পুকুরে মাছ মারি, আমরা মনে করি পুকুরের মালিক দেখে না, কিন্তু আমার আল্লাহ বলেন বান্দা তোমার গলার কাছে এমন একটা মেমোরি কার্ড আমি ঝুলিয়ে দিয়েছি, তুমি অন্যায় করো আর ভালো কাজ করো, কাজ করার আগে যে কাজের পরিকল্পনা করেছ ওই কাজ সহ তোমার ওই মেমোরি কার্ডে অডিও ভিডিও সহকারে রেকর্ড হয়ে যায়। পড়ার গাছের আম পারতেছি, ওটাও রেকর্ড হয়ে যায় ছবি সহ। আমার ভাইয়েরা, আমি কোথায় কি বলবো না বলবো, কি করব না করব, সব কিছু দেখেন কে? রেজিস্ট্রি অফিসে টাকা দিয়া, ঘুষ দিয়া, ব্যাগদের দিয়ে কি দলিল করতে পারতাম? হ্যাঁ, কে কেউ জানে না, এ লোক করিলে মৌরিকে 50,000 টাকা দেয়, 10 বিঘা ওর মুখের নামে লিখেলি, আরেকজনের বাপ বানে। এই কথা কয়, ওই মনে করছে কেউ দেখিচ্ছে না, অন্ধকারের মতো, কিন্তু কোন এই বাঁচবার পারবে? এই বাঁচবে? কি করব আর কি করার পরিকল্পনা করব সব জানে কে?
জোরে কোন কে জানে? এরই নাম হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আল্লাহু আকবার। আমার ভাইরা, 2 নাম্বার ইউকিমুনাস সালাত, নামাজ কায়েম করতে হবে। আজকে বলুন তো আমাদের ভেতরে কি নামাজ কায়েম আছে? জোরে কোন। আজকে বলুন তো যারা আপনারা এখানে এসেছি, কেউ কি উলঙ্গ লোক আছে? হ্যাঁ, কোনদিন কি আপনার কোনো বক্তৃতা বাপদাদা শুনেছেন? ভাইরা, আপনারা কেউ উলঙ্গ হয়ে থাকবেন না, সবাই লুঙ্গি পরবেন, প্যান্ট পরবেন, পায়জামা পরবেন। কেউ যেন উলঙ্গ হয়ে থাকেন না। কাপড় পরা ফরজ কেউ বলিছে, এখন আর বলা লাগে। কারণ কি, সমাজে পোশাক কায়েম হয়েছে, এই জন্য আর বক্তৃতা লাগে না। আমার ভাইরা, পোশাক যেরকম কায়েম হয়ে আছে, কোন বক্তৃতা লাগে না। আমার দেশে নামাজ যদি কায়েম হতো, আর নামাজের বক্তৃতা করা লাগতো না। বাংলাদেশে নামাজ কায়েম হোক, আপনারা কি চান? কারা কারা চান? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমার ভাইরা, নামাজ যদি কায়েম করতে হয়, কোন বক্তার বক্তৃতা দিয়ে নামাজ কায়েম হবে না, তবলিগের দাওয়াত দেয়া কায়েম হবে না, পীরের তরিকা দেয়া নামাজ কায়েম হবে না, মাদ্রাসার পড়া দেয়া নামাজ কায়েম হবে না। আজকে আমার কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে, ও দুনিয়ার মানুষ, তোমরা আমার কোরআনকে দেখো, কোরআন পড়ো, কোরআন শোনো। এই ওষুধ যদি তোমরা খেতে পারো, অবশ্যই অবশ্যই জমিনে নামাজ কায়েম হয়ে যাবে। 1 নম্বর ঔষধ, নামাজ কায়েমের ঔষধ। দুনিয়ার কোন মুফতি, মুহাদ্দিস, কোন ডক্টর, কোন ফিলোসফি, দুনিয়ার কেউ অবিশ্বাস করতে পারবে না এই ওষুধ। যে ওষুধ চ্যালেঞ্জ করে আল্লাহ তাআলা তার কোম্পানির থেকে দিয়েছেন, কথা ঠিক কিনা? আল্লাহর কোম্পানির ঔষধ হলো আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। জোরে কন্না মারহাবা। আমার আল্লাহ বলেছেন, মুসলমান, যদি তুমি কোন ভূখণ্ডের রাষ্ট্রপ্রধান হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, প্রধানমন্ত্রী হও, তুমি 4টা দফা চালু করবা। 1 নম্বর হলো নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4 নম্বর অন্যায়ের নিষেধ। এই 4টি দফা দুনিয়ার কোন সরকার যদি জমিনে চালু করে, আল্লাহর ইজ্জতের কসম, দশক থেকে বৃদ্ধ সুস্থ পর্যন্ত একজনও বেনামাজি থাকতে পারবো না। আল্লাহর আইন রাষ্ট্র যদি কায়েম করে, এটা তাড়াতাড়ি কায়েম হবে। কতক্ষণ? এই যে বেলুন যাই কিনেছে, বনের এই কর্তৃপক্ষ কিনেছে, তো বেলুন যখন কিনেছে, ইনকে কি ফুল আছিল, এত বড় লম্বা ছিল, মোটা না মোটা ডার, ফু দিয়েও হয়নি, না পাম্পার দিয়ে পাম্প করছে। বেলুন আছে ওটি, কিন্তু ফুলানের দায়িত্ব যাই কিনেছে তারই। কোরআনত আইন আছে, কায়েম করার দায়িত্ব সরকারের। কতক্ষণ মানে বেলুন কি কিনে এনে খালি করে, তোকে 2 টাকা দিয়ে কিনেছি, তাড়াতাড়ি ফল। কথা বলে বেলুন ফুলবে, কিয়ামত পর্যন্ত ওই টেবিলের উপর থাকবি, বেলুন কিচ্ছু হবে না। কিন্তু বেলুনের মালিক কুপাকার। হ্যাঁ, এই কোরআনে সব আছে, এই কোরআনে সব আছে, কিন্তু কায়েম করতে হবে মানুষের। আল্লাহ রসুলের উপরে এই কোরআন নাযিল হয়েছিল, কিন্তু রসুল মক্কায় 13 বছর ছিলেন, কোনো কাজ হয়নি। আছে উনি একদিন কাবা ঘরের ছায়াত যা বলছেন, হুজুর, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বলে, হুজুর, এইভাবে মায়ের কতদিন খামো? কইতে কি করবে? কইতে আপনারা দোয়া করবেন না, আল্লাহ সাহায্য আসবে না। কইতে তোমার মাথা খারাপ, আর তাড়াহুড়া করছো কেন? একদিন হবি। আমাদের পূর্বে অনেক কথা বলেছে, অনেক দাওয়াত দিয়েছে, তাদের কাউকে অত্যাচার করা হয়েছে, তারা 1 চুল পরিমাণ দিনের রাস্তাকে ধরে যায় নাই। তুমি এত তাড়াহুড়া করছো কেন? অতএব শোনো, একদিন এই দিন আসবে, কি সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন ষোড়শী যুবতী যৌবনের লাবণ্যতা নিয়ে, সোনার অলংকার পরিহিত অবস্থায় একা একা রাস্তায় যাবে, আসবে। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না। সেদিন বেশি দূরে নয়, তুমি দেখতে পাবে খাব্বাব, যখন আল্লাহু আকবার। আল্লাহ যখন
আল্লাহর নবী যখন এই কথা বললেন, আল্লাহ শুনলেন। আল্লাহ তখনই বললেন, জিবরাইল যাও তো আমার হাবিবক একটা উপদেশ দিয়ে আসো। কি? সূরা বনী ইসরাঈলের একটা আয়াত দিয়ে আসো। কি? আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন, যাও জিবরাইল যাও। জিবরাইল এসে বললেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া খুরজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ শিখে দিল, নবী তুমি এই কথাটা আমার কাছে না দোয়া করো, আমি তোমার ব্যবস্থা করে দেবো। দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি আমাকে একটা ইসলামী রাষ্ট্র দাও, না অন্য একটা রাষ্ট্র দিয়ে আমাকে সাহায্য করো। আল্লাহু আকবার। তখনই হিজরত করলো, মদিনার যা রাষ্ট্রপতি হলো, প্রেসিডেন্ট হলো। কথা ঠিক কিনা? মদিনার যখনই রাষ্ট্রপতি হলো, এমন কোন বাপের বেটা নাই মুসলমানের গায়ে হাত দেয়। রাষ্ট্র শক্তি হলো মানুষের নিরাপত্তা দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম। আমরা সেই রাষ্ট্র শক্তির বিরুদ্ধে ইমানদাররা কথা কন না কেন? আজকেরই খুতবাত আপনারা শুনেছেন, সানি খুতবাত। আর একটা হাদিস, হাদিসটা কি? ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। কি হলো? হাদিসটা আছে। আমি 100 জন ইমামকে বলেছি, ভাই এই হাদিসটার অর্থ কি একটু বলেন। 100 জনের মধ্যে 97 জন বলতে পারেনি, 3 জন ইমাম বলেছে। আমি বললাম, এই কথাটা কি মুসল্লি বুঝাচ্ছেন? কয় জীবনে বুঝাইনি। আপনি কেন বুঝালেন না? আপনি জানেন এই হাদিসটার কতখানি ওয়েট, কতখানি গুরুত্ব এই হাদিসের। আমার রাসূল বলেছেন, সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক, আল্লাহর ছায়া সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে, তারা যেন স্বয়ং আল্লাহর সাথে বিরোধিতা করলো। ভাই আল্লাহর সাথে বিরোধিতা করলো। আপনি বলেন তো, যে লোকটা আল্লাহর বিরোধিতা করলো, ন্যায়পরায়ণ শাসক কায়েম করতে দিল না এবং বাধা দিল, আমার আল্লাহর ইজ্জতের কসম, ওই লোকটা বলুন তো দোয়া, নামাজ, দরুদ কেউ কবুল করবি? কবুল করার মালিককে। কিন্তু সেই মালিকের বিরোধিতা করলে কে করবি দোয়া কবুল? আসল কথা জুম্মত বক্তৃতা আরবি দেয়া, কিন্তু বাংলা কাকু এই কথা বল না। এনে 90 বছরে পড়তে পারে। আমার বাপও পরে মরে গেছে। আমার বাবুর কথা, আব্বা আপনি যে আমাকে করছেন তুই লোক থাকতে বলে ক হলো। তাই বলে, আব্বা আপনি তো ডেলি মাগরিবের নামাজ পড়েন, আমাকে 3-4টা বেটা গিয়ে আপনি নামাজ পড়েন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ইমানদারে এমন একটা ব্যবসার কথা বলে দেবো না, যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দিবে। সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, ওয়া রাসূলের উপর ঈমান, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর পথে সংগ্রাম করতে হবে। যালিকুম খায়রুল লাকুম, এটা উত্তম কাজ। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বোঝো। এই কাজটা করতে গিয়ে যদি কেউ জান আর মাল খরচ করে, আমি আল্লাহ বলে দিচ্ছি, ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। আল্লাহু আকবার। আব্বা এই আয়াত আপনি নামাজ পড়েন, এই আয়াতের কাম করবেন লেগে দিলে তুলিছি, আপনার কত ভয় কেন? আরবিতে আমার বাপ নামাজ পড়বি, কিন্তু ওই আরবির কাম করবে, মরবু দিল যা মরে যায়, মরে যাবে। যার ধান বেশি তাই ওষুধ দেয়, যার টাকা বেশি তাই জাকাত দেয়। তা আপনার 7-8টা বেটা, আপনি আমার লাগান একটা বেটা খাতরা দেন না কেন? কতক্ষণে রে না? আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে কোরআনের জ্ঞান দেন। যে যতখানি কোরআনের জ্ঞান অর্জন করবেন, ততখানি আল্লাহর নিয়ামত পাবেন। তাহলে আপনাকে, আপনি যদি সূরা ফাতিহারই মানে না জানেন, আপনাকে আল্লাহ পাইছে এতটাই ভাগ্যি কি ফেলতে বাকি, তাই না? আপনি যে ফাতিহার সূরা ফাতিহারই মানে জানেন না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া তারই মানে জানেন না। এই যে কথা কোন দেখা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এই মুনাজাত করে এরই মানে জানেন না। তাহলে আল্লাহর কোম্পানির রিপ্রেজেন্টেটিভ কারা? যারা ঈমানদার। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, ও দুনিয়ার ঈমানদাররা তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাও।
আল্লাহর সাহায্যকারী হবে যারা ঈমানদার, তারাই জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কি বাড়ি করে দিবেন? আল্লাহর কি রাস্তা দরকার? আল্লাহর কি বিল্ডিং দরকার? আল্লাহর কি টাকার দরকার? আল্লাহর কোনো কিছু দরকার নাই। আল্লাহ বলেছেন তোমরা আমার সাহায্যকারী হয়ে যাও। সাহায্যকারী কিসের হবেন? কিসের রিপ্রেজেন্টেটিভগিরি করবেন? আমার আল্লাহ কোরআনে বলছেন আমার একটা কোম্পানি আছে, তার নাম হলো ইসলাম। ইসলাম নামক কোম্পানির হাজার হাজার প্রোডাক্ট আছে। কোরআনুল কারিমে ৬,০০০-এর মতো প্রোডাক্ট আছে, হাদিসে লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে। যত প্রোডাক্ট আছে হাদিস আর কোরআনে, এই প্রোডাক্টগুলি জমিনে তোমাদেরকে বাজার দান করতে হবে। আল্লাহর কোম্পানির মাল আছে, প্রোডাক্ট আছে। ১ নাম্বার প্রোডাক্ট হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলামের ১ নাম্বার প্রোডাক্ট কি? জোরে সবাই কোন, হ্যাঁ সবাই কোন। ১ নাম্বার প্রোডাক্ট কি? কলেমা। আর শেষ নাম্বার প্রোডাক্ট হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা ঠিক কিনা? কিন্তু মরার পর আর কোনো প্রোডাক্ট চলে? এমন একটা প্রোডাক্ট আমরা সেট করছি, মরার পর জীবিত মানুষের উপদেশ দিয়ে দা, মরা মানুষের বুকুত মাটি দিচ্ছার করছে মিনহা খলাকনাকুম। কব্বর তুলে মরা মানুষ শুয়ে আছে, ওই বকির উপর বাসক দিচ্ছে মিনহা খলাকনাকুম, মানে মরা মানুষ করছে তক্ষণে মাটি দিয়ে আল্লাহ বানাছিল। আবার মাটির মধ্যে রাখলাম, এই মাটির মধ্যে থেকে তোমাকে আবার উঠানো হবে। এই উপদেশ জীবিত মানুষের উপদেশ। সূরা তুহার ভিতরে এই উপদেশ আছে, যেটা জীবিত মানুষকে দিতে হবে। সেই উপদেশ নিয়ে যা বাংলাদেশের মানুষ মরা মানুষের বকত দেয়। কি ভাই, মরা মানুষের বকত দিচ্ছি। ওই তখন কব্বর থেকে মনে মনে কয় এখন কলু কে রে, তুই বাজার দেখতে বলু না কথা কন। এখন মনে করে এখানে যত মানুষ আছে, নবীর হাদিস, যে স্বামী স্ত্রীকে ভালোবাসবে, মোহরানা পরিশোধ করবে, স্ত্রীর সাথে খুবই প্রেম প্রীতি ভালোবাসা, এই স্ত্রী যদি একবার কয় আল্লাহ আমার স্বামী উত্তম, তাহলে ওই স্বামী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাকে যাদের বউ বাঁচে আছে তারা নাই সুবহানাল্লাহ বলেন। যার বউ মরে গেছে ওই মনে মনে করছে হুজুর তুমি কোলে কোলে, আমার বউ বাঁচে থাকতে কোলে না কে? তাহলে আমার বউ পিঠে হোক টাকা দিয়ে হোক তাও কয় না, আল্লাহ আমার স্বামী ভালো। কতক্ষণ ভাইরা, মরিয়া গেলে সুযোগ নাই। আপনাকে জীবিত থাকতে আপনি যদি ওই 50 জন মানুষ, এই কচুয়ার 50 জন মানুষ মসজিদে নামাজ আদায় করার পর ওই রইসুদ্দিনের বাড়িতে গিয়া সকালবেলা সালাম দিয়ে যদি বলতেন ভাই রইসুদ্দিন আপনি কি বাড়িতে আছেন, উনি দরজার সামনে আসলেন, সালাম দিলেন, ভাইজান আপনার কাছে আমরা একটা দাওয়াত নিয়ে এসেছি। দেখতে দেখতে আপনার বয়স 55 বছর, আপনাকে মসজিদে কোনদিন জামাতে নামাজ পড়তে দেখি না। ওগো রইসুদ্দিন ভাই, ও ভাই, আমরা 50 জন লোক এসেছি আপনাকে বাঁচানোর জন্য। কারণ এই মাটি দিয়ে আপনাকে তৈরি করেছেন কে? এই মাটির ভিতরে আবার আপনি মারা যাওয়ার পর রাখবো, আর এই মাটির থেকে তুলে আপনার হিসাব নেওয়া হবে। ওগো রইসুদ্দিন ভাই, আপনাকে সতর্ক করে দিলাম, আগামী জোহরের নামাজ থেকে যদি আপনি মসজিদে না যান, এই 50 জনার ভাত আপনার বাড়িতে আমরা খাবো। জোহরের নামাজ পড়ে এসে ভাত খাবো 50 জন। এই কথা তোর বউ শোনে, ওর বউ ঝাঁটা দেয় পিঠে কবি দাঁত, আমি অত মানুষের ভাত এনে পারবো না, তুই জুম্মার যা। কি ভাই, 50 জন মানুষ দাওয়াত দিলে একদিনই জুম্মার যা, তো ধরে বল ঠিক কিনা? মৃত্যুর পর মাইকিং হলো, শোক সংবাদ, শোক সংবাদ। 20,000 লোক জানাজাত খাড়া হলো, 10,000 লোকের ওযু নাই। আর বাংলাদেশে যদি ভোটের আগে কেউ মরে, এত বড় ভাগ্যবান কেউ নাই। ভোটের আগে যদি কেউ মরে, হিন্দুও জানাজাত যায়। হিন্দু চেয়ারম্যান জানাতে ওই না যাও, কেউ ভোট দেবে না, তো ওইটা মিশা গাছের করে খারাপ কথা কয় না রে, কথা কইতে পারে। আর ভোটের আগে বলে আতি নেতা পাতি নেতা ওই না জানাজাত হাজির হয়। আর বাংলাদেশ সরকার দিলে নেতা হচ্ছে
এই বক্তাকে বক্তৃতা আগে তো এত বক্তৃতা হচ্ছেন না, তো ওই গরিব গুড়ে গাঁও তারা ধর্মসভা হচ্ছিল কে ভাই, ইসলামের সব হচ্ছিল, পোলা যেটা সেটা কয় ইসলামের সব, আর যে পোলা নেই সেটা ধর্মসভা। আমি নিজে করেছি পাগল, আমাকে এগুলো বক্তৃতা এখন শিক্ষিত লোকেরা, আগে তো নেতারা এত শিক্ষিত না, 8 পাসও করেনি তাই চেয়ারম্যান হচ্ছে। আমাকে এই 3 নম্বর ইউনিয়নের সরাফত হাজি 110 টাকা বিঘে ভেউ কিনেছে, সেই মানুষ সোয়া ভোটের চেয়ারম্যান হচ্ছিল, নাম শহীদ আনেরা সৈয়দ আহমেদ কলেজ নাই ভাই, ওই সৈয়দ আহমেদ কলেজ ওই মানুষের লাইতি হলো প্রিন্সিপাল, নাম হলো টপি, একের 62 রেকর্ড দিচ্ছি। অশিক্ষিত লোক, তেমন লেখাপড়া নাই, খালি সালাম টালাম দেয়, ছবি চাপ্পা মানুষ, তাই চেয়ারম্যান হচ্ছে রে সেই সময়। আর এখন দেখেন কত ভিআইপি লোক চেয়ারম্যান মেম্বার হচ্ছে। আমাকে বক্তৃতা সুপার শুনে ইউটিউবে শুনে আমাকে থামে তরতর বক্তৃতা দেয়, মনে হয় শেরখানি ফেল। কতক্ষণ টাকা আমার ভাইয়েরা তথ্য শুনে যান। আমি আপনাদেরকে বলতে চাই, রসুলের উপর যখন কোরআন নাজিল হলো, রসুল বলেছিলেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আল্লাহ রসুল অশিক্ষিত প্রকাশ করলেন, আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে জিব্রাইলের মারফতে মুখস্থ না করায়া এমন ভাবে জিব্রাইলের কথা রসুলের কলিজার ভেতর সেভ করে দিলেন, যা শোনেন জিন্দেগিতে ভোলে না। আমার ভাইয়েরা, এত বড় মানুষ রসুল হলেন, তামাম দুনিয়ার শিক্ষক। ইন্নামা বুইস্তু মুআল্লিমান, জোরে করে আল্লাহু আকবার। তার সারা পৃথিবীর শিক্ষককে কোন রসুল, সারা বিশ্বের শিক্ষককে আল্লাহ রসুল। এই আল্লাহ রসুল অশিক্ষিত ছিলেন, পরিচয় দিলেন, আল্লাহ তাকে শিক্ষিত বানালেন, জ্ঞান দিলেন, এত জ্ঞান দিলেন, পুরো জাতির তিনি শিক্ষক হলেন। আমার ভাইরা, একটা সাহাবীর ডিগ্রি ছিল না, রসুলের ডিগ্রি ছিল না। আজকে বাংলাদেশে হাজার হাজার ডক্টরেট, হাজার হাজার ফিলোসফি, এমপি, প্রফেসর, যত ডক্টরেট আছে, ফিলোসফি, আল্লামা, প্রফেসর, প্রভাষক, অধ্যক্ষ, তামাম মানুষ শিক্ষিত, অথচ আজকে সমাজে কোনো শান্তি না। ওই সময় অশিক্ষিত লোকেরা, ডিগ্রিবিহীন লোকেরা রসুলের উম্মত ছিলেন। তারা ওই অশিক্ষিত মানুষগুলি কোরআনের আন্ডারে ছিলেন, যার কারণে সমাজটা হয়েছিল খয়রুল কুরুনি। আজকে শিক্ষিত লোকের আন্ডারে আছে কোরআন, আজকে সমাজের শান্তি নাই। কারণ কি? কোরআনের আইন না মানলে সমাজের শান্তি থাকে না। তাহলে আল্লাহর কোম্পানির প্রোডাক্ট হলো কলেমা প্রথম, শেষ হলো মিনা খলাকনাকুম। মাঝখানে যত প্রোডাক্ট আছে, সুদ হারাম, পর্দা ফরজ, চুরি নিষেধ, ঘুষ নিষেধ, জানা নিষেধ, এইগুলি আল্লাহর কোম্পানির মাল। কথা ঠিক কিনা? আজও বাংলাদেশে 1500 বছর হচ্ছে, 1500 বছর হচ্ছে বাংলাদেশে নামাজ কায়েম নাই। কথা ঠিক কিনা? আছে নামাজ কায়েম? বক্তার বেটা বেনামাজিরে পাঠক, কেউ নামাজ পড়ে। আমি দেখেছি আমার গ্রামের নামাজের দাওয়াত দিয়ে হাফসে গেছি, দিলে আরো খেপে যায়। তোমার কি বাজিছে? ওগুলো কি হবে? আমার ইচ্ছা, একজন আমার মুখত করছিল আমি হিন্দু মর্ম, তোরা তো আমি শুনে সেই লোক এখন জুম্মাতে নামাজ পড়ে। আমাকে দিলে কয় ভাই তুই বাঁচা ছিল না, বাঁচা তুই বলে কাবরা মরুতে জুম্মাতে টিকা আগে বলিলে কিচ্ছু না। আল্লাহর আইন ছাড়া মানুষ ভালো হবে না। যদি ভালো হতো তাহলে নবী রাষ্ট্রপতি হতেন নাকি ভাই? আমরা মনে করছি রাষ্ট্রপতি হওয়া বোধহয় খারাপ। নো, নেভার। ডিগ্রি ছাড়া চাকরি হয় না। আছে ডিগ্রি ছাড়া চাকরি হবে? বহু লেখাপড়া, বই বাড়ি পড়ে বিরাট বিদ্যাপীঠের ছাত্রের মতো হয়ে গেছে, কিন্তু একটা সার্টিফিকেট দেয়, কেউ চাকরি দিবি ভাই? হ্যাঁ, তোরা জাল চেনেন আপনারা? তোরা জাল একটা 7.5 জাল, খালি মুখ দিয়ে কাটিছে, আর কান পাক বান্ধেনি, ঘায়ের ডাউনে চালায়নি, কিচ্ছু করেনি, খালি কথা তুমি কাটে দাও, মাছ ক্যাঙ্কা না ওটা আমি দেখবো। ওই কাটি নিয়ে কোনো জাল খাওয়া দিলে কোনো জাল মেলবে? অবশ্য মেলবে না, কারণ ওজন হতে তো। আচ্ছা, কাটি বান্ধিস ঘাটিতে, কিন্তু ঘাই নাই। কিয়ামত পর্যন্ত যদি জাল খাওয়ায়, একটা কাদো উঠবি। কথা কয় না বাড়ি?
কে ভাই উঠবে? কেন উঠবে না? ওরা তো ইনকে পকেটে লাগান নেই, ইনকে পকেট। আপনাকে যদি বর্ষার সময় ভার ফালায় না, ভার শ্রেণী জমির সিরিয়াল দেখুন, ওই ভারের মুখত এইভাবে একটা পার্স আছে, আর নাম কি? পাড়া। আচ্ছা 200টা ভাঁড় যেন আপনার শ্রাবণ মাসে দিন, একটা তল্লার মাস যেন 200টা ভাঁড়ে বাঁশের টাঙ্গে নিয়ে চলে গেছে পাথরত ফালাবেন, কিন্তু একটা ভাঁড়ে পাড়ে লাগাবার দেবো না, পাড়া লাগাবার দেবো না। ভাঁড় 200 এমনি দিছি আপনার। সকালবেলা উঠে বড় বড় দূরে চাকল ভারত করে নিয়ে গেছেন, মাছ আনবেন, ভাঁড় দিটা তুলিচ্ছেন, শামুকও পাবেন না। আর কি নাই? পাড়া নেই। কথা বলেন, এই ভাঁড়ের তাকওয়া হলো পাড়া, জালের তাকওয়া হলো ঘাই। আর সাইকেল, ট্রাক আর বাসের তাকওয়া হলো ভল্টি। কত কয়? একদম নতুন সাইকেল, ওটি দাঁড়িয়ে আছে ফোনে 12,000 টাকা। এটি একটা হিনো কোচ, ওটি একটা মাজদা ট্রাক দাঁড়িয়ে আছে। ওই মাজদা ট্রাকের 6 চাকা 1200 টাকার ভলটিউব নাই, বাসের হিনো কোচের 6 চাকা বা মানে 24,000 টাকার ভলটিউব নাই, সাইকেলের 2 টাকার ভলটিউব নাই। কিয়ামত পর্যন্ত রাস্তা দেই এই 5 মিনিট বজলু ভাইয়ের বাড়ির ওটি দাঁড়িয়ে থাকে, কেউ মানুষ চড়বি, খালি নতুন গাড়ি কিন্তু ভলটিউব নেই। কে চড়বেন? কে মানা করে? আমি চড়বেন, তুই এখনই ছাড়বি। কে চড়বি? কেন চড়ছে না? কারণ ভলটিউব আছে ঠিক, আর কি নাই? পাম্প নাই, খালি নজল আছে, পাম্প নাই। পাম্প যদি ভলটিউব যদি না থাকে, নজল আছে ভলটিউব নাই। যদি ভলটিউব না থাকে পাম্প ঢুকবে কিন্তু থাকবে না। পাম্প যদি না থাকে টিউব শক্ত হবে না, টিউব যদি শক্ত না হয় টায়ার শক্ত হবে না, টায়ার যদি শক্ত না হয় উই চলবে না, উই যেহেতু চলে না কেউ চড়িব না, যতই কালার চকচকে হোক। গাড়ির তাকওয়া হলো ভলটিউব, আর ইমানের তাকওয়া হলো ইমানের ভলটিউব হলো আল্লাহর ভয়, তাকওয়া। আমার বাংলাদেশের মানুষের সব আছে কিন্তু তাকওয়া, আল্লাহ ভীতি নাই। এই কথা কয়, আল্লাহ ভীতি যদি থাকতো আমার দেশে এত বক্তব্য দেওয়া লাগতো না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেদায়েত পাওয়ার জন্য, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য কাজ যারা করবে, আমার আল্লাহ বলেছেন তাদের জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দেব। এই কথাগুলি আমরা শুনি কিন্তু বুঝি না, অথচ আজ থেকে 1500 বছর আগে আমার ভাইয়েরা রাসূল বক্তব্য দিলেন। যখন এই বক্তব্য আবু জাহেলের কানে পৌঁছে গেল, আবু জাহেল বিরোধিতা করলো, তারপরেও কথা বলা রাসূল বন্ধ করলেন না। এক পর্যায়ে আবু জাহেল মক্কার লোকদেরকে ডাক দিয়ে বলল, রে মক্কার লোকেরা, যুবকেরা, তোমরা সবাই হাজির হও, আমি তোমাদেরকে একটা পুরস্কার ঘোষণা দেব। বলে কি পুরস্কার? ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কি যেন ধর্মের কথা বলে, যে শোনে সে তার পাশে যায়, আমি তোমাদেরকে 100টা উট পুরস্কার দেব, কে আসরে ওই মুহাম্মাদের মাথা কেটে আমার হাতে দিয়া দিবা। 100টা উট দিয়ে ওই নবীর মাথা কাটবি, সেই সরকার ওই সময় ছিল। এই কথা কন, তখন কেউ সাহস পায়নি, মক্কাতে কেউ সাহস পায়নি। উমর ইবনুল খাত্তাব তরবারি আলোক করে বলছে, হে আবু জাহেল, তুমি যদি ওয়াদা ঠিক রাখো, আমি পানির মতো আব্দুল্লাহ বেটা মুহাম্মাদের মাথা ক্যাশ করে কাটে তোমার হাত দিয়ে। কি সাহসী! আমার কেমন যেন বিশ্বাস, ওই সময় শয়তানও বোধহয় দাঁড়িয়ে লেগে গেছে। হ্যাঁ, কি কয়রি এত বড় জালিয়াতি, তুই নবী জব করবো? আচ্ছা যা তো ক্যাঙ্কা মরদ দেখি তো, শয়তানের পথে যাচ্ছ তুই, মরদ ক্যাঙ্কা কাটবি দা। আমার ভাইয়েরা, আবু জাহেল হুকুম দিয়ে দিল, দেব পুরস্কার। তীক্ষ্ণ ধারের তরবারি, সূর্যের কিরণে ধার চিকমিক করছে, বালুর উত্তপ্তার মধ্য দিয়া উমার হেঁটে হেঁটে যাচ্ছে দীপ্ত পায়ে। মাঝপথে গিয়া নঈম নামের ব্যক্তির সাথে দেখা হলো। নঈম বলছে, উমার কোথায় যাও? বলে, আমি যাচ্ছি আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের শিরোচ্ছেদ করতে, মাথা কাটতে। নঈম বলল, রে উমার, খবরদার খবরদার, এমন দুঃসাহস করিও না। তুমি জানো না কার মাথা তুমি কাটতে যাচ্ছ? তার মাথা না কেটে মনে হয় তোমার মাথাটাই কেটে পড়বে। ধরে কোন মারহাবা। উমার আরো রাগ করলো, নঈম রাস্তা ছেড়ে দাও,
আমার পথ খাটো করো না, আমাকে যেতে দাও, আমি 100 উট পাবো কিছুক্ষণের ভেতরেই, তুমি আমার পুরস্কারের রাস্তা বন্ধ করো না। সেই পুরস্কার আমাকে তো দেয়। এই যে এটি গেল বারে 2300 সিএনজি লটারি বেজিতে নন্দীগ্রাম, মাথায় নষ্ট মামা কথা কেন রে। আমার আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সূরা মায়দা 90 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেছেন, মদ, জুয়া, লটারি, মূর্তি পূজা মুসলমানের জন্য হারাম, এইগুলি শয়তানের কাজ। এর থেকে যদি তোমরা পরহেজ থাকো, তোমরা অবশ্যই সফল কাও। লটারি হারাম করেছেন কে? সেই লটারি চললো কোথায়? বাপরে বাপ। একজন আমাকে রয়েছে, একজন আরোয়ান কি গাড়ি ভাই ওটা, ওই ময়দানের মোড়ে আসবে আরোয়ান 5, 5 লক্ষ টাকা দাম। এই গাড়ি পাশে ট্রাক ভাড়া করে নিয়ে যাচ্ছে বৃহস্পতিবারের দিন, হাটের দিন। আমি হাটে যাচ্ছি, ভাটরার হাটে। আমাকে বলিচ্ছে বাড়ি কাজকার মানুষ, করছে হুজুরে না যাবেন কোনটিরা, করছে হুন্ডা আনবেন। আমি যাবো কে? দোকান মানুষ লিয়ে, ভালো মানুষ লিয়ে যা, দেখে শুনে কোম্পানির থেকে লে। করছে না কোম্পানির লয়, রাজ্জাক মামা। রাজ্জাক মামা তো হুজুর যেহেতু যাবেন না, তার দোয়া করবেন। আমি কি দোয়া? রাজ্জাক মামার কথা তখন কথা আমি বুঝা পারছি, মাথায় নষ্ট মামার কথা কন। আমি কন রে, তুই যদি মরার দোয়া চাস তাহলে দেবো, বাঁচে থাকার দোয়া তোকে দেবো না। ওই বদমাইশ করছে কি, এতই ফুর্তি, মাইক ভাড়া করছে, 15-16 জন নেতা করুক লিয়ে গেছে, মেম্বারক লিয়ে গেছে, হুন্ডা আনবেন কথা কন। তোর পরে আমি যাওয়ার সময় করে শোন, বেশি ক্যালাস, একটা মোটরসাইকেলের দাম 5 লাখ, তে মনে কর 4 লাখ 4,09,000 4,99,980 টাকা, 4,99,980 টাকা মানছে। আর তোর হলো 20 টাকা, তুই 20 টাকা দিয়ে তুই একটা হুন্ডা পালু রে। এই আল্লাহ বিরোধী শয়তান। আল্লাহ নিষেধ করেছেন লটারি খেলো না, যদি বলবি কিনা। এই বাংলাদেশের বগুড়া জেলার লক্ষ লক্ষ মসজিদের ইমাম, লক্ষ লক্ষ মুক্তাদি, হাজার হাজার মাদ্রাসা, হাজার হাজার হাজি, তারপরে এই বগুড়া জেলা লটারি চলে আর মুয়াস্তানে গাঁজা চলে। প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার 27 মণ গাঁজা খায়। 27 মণ গাঁজা খায়, পেপারত লাগে ওই মুয়াস্তানত। বলক দেশের থেকে সুলতান বলক থেকে আসে গিয়ে গাঁজা বেচতে লাগিছে। আচ্ছা এই দেশ যদি ইমানদার থাকলো নি, এগুলা কাম চলে। তার মানে ইমানদার নাই নেই নেই। কোরআনের সাথে প্রমাণ করেন, আজকে যদি মানুষ আল্লাহর পক্ষ না নিয়ে ওই 3টা জিনিসের মহব্বত যদি কলিজার ভেতর না বাড়ায়, জিবরাইলও বক্তৃতা দিলে মানুষ হেদায়েত হবে না। এর সে ওই সময় লোক ছিল, উমার করছে ছেড়ে দে গাছটা, যাবো কাটপের, পুরস্কার পাচিব বলে ই ধরছে 40টা। আমার হচ্ছে একজন 10,000 টাকা লোন লেছে ব্যারাকত থেকে, লিয়ে মোট টাকার খালি টিকিট কিনেছে, কোন দাঁত ধরে। পরে দেখে একটা পায়খানা, তার বদনাও পায়, ওই টুক করে মরতে রে পাগল। কেউ আবার করছে আল্লাহ মসজিদের নামে ধর্ম, যদি টাকা পায় অর্ধেকই জুম মসজিদ। কি শয়তান! আমাকে একজন বলছে হুজুর আপনার নামে ধর্ম, কপালে যদি লেগে যায় আপনি অর্ধেক আমি অর্ধেক। এলে কয়বারে আমাকে কয়। আর আমার গ্রামত 2-3টা করে সিএনজি ওই মাথাত, আমি অত্যাচারে কোনোদিন বাড়িতে বাড়াই না। হয় সময় প্রকাশ্যে চলিচ্ছে কবিরা গুনাহ, বলার কেউ নাই, কেউ
কেউ বলার নাই। আমার ভাইরা, ওই সময় যত মানুষ আবু জাহেলের সামনে বসেছিল, একজন মানুষও উমারকে থামাতে পারল না, বলল না, কারণ সব মানুষ হলো আবু জাহেলের গ্রুপের। এখনো অন্যায় হচ্ছে, মানা করলে কেউ হো হো করে না। তার বোঝা যায় এগুলো হচ্ছে অন্যায়ের গ্রুপের। জোরে করছে না, বাড়ি জোরে করছে, কাল্লা দোকান মুখ খুলবে না। আমার ভাইয়েরা, উমার ফারুক, রাস্তা ছেড়ে দে, যেতে দাও, যেতে দাও, যেতে দাও, পুরস্কার পাবো। নঈম বলছে, উমার রে, একটু শান্ত মনে তুমি শোনো। বলে কি বলবে বলো। বলে তুমি যার মাথা কাটতে যাচ্ছ, ওই মানুষটার হাতে হাত দিয়া তোমার ভগ্নিপতি, তোমার বোন ফাতেমা ঈমান এনেছে, তুমি তাকে বাধা দাও, তাকে বাঁচাও। তুমি বোন ভগ্নিপতির খবর আগে নাও, তারপরে রসুলের কাছে যাও। উমার আর ওই দিক না যায় বাইপাস রাস্তা দিয়ে বোনের বাড়িতে গেছে। কি রে, এত বড় কথা, আমি চাচ্ছি ভোট একজন, আর আমার বোন ভগ্নিপতি ভোট দিচ্ছে আর একজন। এই ভোট এলো না, ভোট এলে বাপ একজনের ক্যানভাস করে, বেটা আর একজনের ক্যানভাস করে, টাকার লোভে গায়ে মেশ করতে গেলে তোরা আগে ঠিক করে, তোরা ঠিক করে, তোরা দুই বাপ বেটা দুইজনের ভোট চাচ্ছ, আমরা কার দেবো ভোট? উমারের ধান্দা বেঁধে গেছে, তাই তোরে আমি ও দাগ কাট করে যাচ্ছি, তুই চারি হাতে কালিমা পরে আমার দুর্নাম করলু। উমারের গুণ আর ভগ্নিপতি মানে নিচে দুঃখ থবো কোথায়? উমার আর গেলেন না রসুলের দিকে, রাস্তা বাইপাস ধরে বোন ভগ্নিপতির বাড়ির দিকে আশ নিয়ে চলে যাচ্ছে। বাড়ির বাহিরে যেতে না যেতেই ভেতর থেকে আওয়াজ চলে আসলো, সূরা তোহার 124 নম্বর আয়াত। বোন ভগ্নিপতি পড়ছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কোরআনের আয়াত পড়ছেন তার ভগ্নিপতি, তার বোন, বাহির থেকে উমার আরবের লোক, আরবির উপর তার দখল ছিল, আরবের লোক, জন্মগতভাবে আরবি বুঝত। উমার বাহির থেকে শোনা মাত্রই বুঝতে পারল, এই কোরআন শোনার পর যারা মুখটা ফিরে নেবে, কোরআনের পথে চলবে না, তাদেরকে দুনিয়ার জীবনটা আমি সংকীর্ণ করে দেব, আর আখেরাতে অন্ধ করে উঠাবো। এই কথা শোনা মাত্রই উমারের শরীর রক্ত লাল হয়ে গেল। আর রাখবো না, এই দুইজনকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। কেন? কোরআন মানলো, কোরআন পড়লো, ভেতরে ঢুকি তরবারির উল্টা পিঠ দেয়া বোন ভগ্নিপতিকে টর্চারিং করা শুরু করলো। মারতে 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 এক পর্যায়ে ভগ্নিপতির মাথায় আঘাত লেগে তরবারির পিঠের ফিঞ্চি দিয়ে রক্ত বেরিয়ে গেল। ফাতেমা বোন উমারকে জড়িয়ে ধরলেন, বললেন, ভাইজান, আমাকে মেরে মেরে তুমি শহীদ করে দাও, আমার স্বামীকে তুমি মেরো না, মাথা ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে, তোমার কি দয়া হয় না? উমার বলছে, বোন রে, নিমিষের ভিতরে উমারের এই রক্ত দেখার সাথে সাথে উমারের কলিজার ভিতর ভগ্নিপতির মোহাব্বত বৃদ্ধি করে দিলেন কে? আল্লাহ। সাথে সাথে ওই সুযোগে এমন মোহাব্বত পয়দা করে দিলেন বোন আর ভগ্নিপতির। উমার বলছেন, রে বোন, ভুল করেছি, রে বোন, ভুল করেছি, কি পড়ছিলে আমার হাতে দিয়ে দাও। বোন বলছে, ভাইজান, খবরদার, তুমি তো নাজাসাত, অপবিত্র মুশরিক, তুমি পবিত্র হও, গোসল করো, তারপরে খণ্ডটি দিয়ে দেব। গোসল করে দেওয়া হলো, খণ্ডটি দেওয়া হলো। উমার একবার বাইরে থেকে শুনলেন, আর একবার নিজের হাতে ধরে ওই খণ্ডটি চোখ দিয়ে পড়লেন, একবার শুনলেন, একবার পড়লেন। সাথে সাথে কোরআনের ওই সুঘ্রাণ, রসুলের বাণীর ঘ্রাণ আল্লাহ মুখ দিয়া নাক দিয়া উমারের কলিজার মধ্যে পৌঁছায় দিলেন। সেই ফুলেরই রৌশানিতে আরশ করছে রৌশান,
সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জ্বালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা সাহারাতে ফুটল রে ফুল। মারহাবা। চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায় এখনো কুয়াত ফেরে না রে। এলাকা কাজী নজরুল ইসলামের গান, এই গান কোরআনের সাথে সম্পর্ক আছে। মাত্র একবার শুনেছি, একবার পড়েছি, তাই কি ওই সেই রসুলের মুখের বাণীর কোরআনের ওই গান উমরের কলিজায় পৌঁছায় দিলেন কে? কতক্ষণ ধরে বকতে দিচ্ছে আপনাকে মুখ খোলার জন্য, পাথরের লাগার হয়ে আছে। আহা, চীনের রসিক ভ্রমর বুলবুল সেই ফুলের ঠিকানায় কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলি ওয়ালা সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লালা সাহারাতে ফুটল রে ফুল। আমার ভাইরা, কি গান আল্লাহ ঢুকায় দিলেন। উমর বলছে মুন্নে শুনেছিলাম একবার, সচক্ষে দেখে বললাম একবার। একবার শুনলেন, একবার পড়লেন। বোনকে বলে, ভগ্নিপতিকে বলে, ভাইরা আর থাকবো না, থাকবো না, আমার জীবন বরবাদ করে দিয়েছি, চলুন আমাকে নিয়ে বিশ্ব নবীর দরবারে। বোন আর ভগ্নিপতি উমরকে নিয়ে চলে যাচ্ছেন। সাহাবারা বসে আছেন আবু জেহেলের বাড়ির একটু কিনারার কাছে, সাফা মারওয়ার পারের একটু পূর্ব সাইডে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে, নিরিবিলি অবস্থা। দূর থেকে সাহাবারা দেখেন উমর তরবারি নিয়ে দীপ্ত পদবীর চলে আসতেছে, রাসূলকে হত্যা করবে। সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, হুজুর আমাদের পক্ষে যতক্ষণ জীবন আছে উমরকে আপনার পর্যন্ত পৌঁছতে দেওয়া হবে না। দাঁড়িয়ে গেল। রাসূল বললেন, উত্তেজিত হয়েও না, একটু শান্ত হও। সাহাবারা বলেন, হুজুর উমর তরবারি নিয়ে এসেছে, আমাদের কণ্ঠে আমাদের পক্ষে শক্তি আর আওয়াজ যতক্ষণ থাকবে উমরকে আপনার কাছে আসতে দেব না। রাসূল বললেন, তোমরা ক্ষান্ত হও, এত উত্তেজিত হয়েও না, দেখি খবর কি আসে। এতটুকু বলার সাথে সাথে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না, এইমাত্র আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন আপনি গত রাত্রিতে আবু জাহেল আর উমরের জন্য দোয়া করেছিলেন, আল্লাহ উমরকে আপনার দলে কবুল করেছে, উমরকে কবুল করেছেন। ইয়া রাসূলুল্লাহ ওই যে তরবারি দেখছেন আর তার রক্তচক্ষু, তার চক্ষু দিয়ে পানি গড়িয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, তরবারি কাউর গর্দনে উঠবে না, তার শক্তি কোথাও প্রয়োগ হবে না। আপনি দয়া করে সাহাবীদেরকে একটু শান্ত হতে বলুন, আর আপনি পর্যন্ত পৌঁছতে গিয়ে যে রাস্তার দরকার সাহাবারা যেন সরে সরে উমরকে আসতে রাস্তা করে দেয়। উমরের ডান হাতে তরবারি, রাসূলের সামনে চলে যাচ্ছেন। সামনে যেতেই যেতেই রাসূলের সামনে হাজির। সাহাবারা উষ্টাগত অবস্থায় দেখছেন কখন যে তরবারি মারে। আল্লাহর নবীর কাছে তখন উমর দাঁড়িয়ে গেল, রাসূল উমরের বাম হাতটা ডান হাত দিয়ে ধরে ফেললে। উমরের বাম হাত রাসূল ডান হাত দিয়ে ধরে বললেন, আল্লাহর রাসূলের এক হাতে জান্নাতি 40 জন যুবকের শক্তি আল্লাহ দিয়েছিলেন। জান্নাতি 40 জন যুবকের যা শক্তি রাসূলের এক হাতত সেই শক্তি, এই শক্তি দিয়ে বাম হাত ধরেছে। এইভাবে ধরার পর রাসূল বলছেন, একটা হুঙ্কার দিয়েছেন, আয় উমর এইভাবে কতদিন থাকবা? এই হুঙ্কার মারতি উমর থরথর করে কাঁপতে লেগেছে। আল্লাহু আকবার! থরথর করে কাঁপতে কাঁপতে তরবারি জমিনে পড়ে গেছে। ওমর বলছে, হুজুর ও হুজুর আমার দেহটা কাঁপতেছে হুজুর,
আমি তরবারিটা উঠায় নি হুজুর। রসুল বললেন কি করবেন তরবারি দিয়া? বলি হুজুর এই তরবারি আপনার গর্দানে, ইমানদারের গর্দানে তুলতে চেয়েছিলাম। প্রতিমধ্যে কোরআনের একটা আয়াত দুইবার, একবার শুনেছি একবার পড়েছি হুজুর। আমি বুঝতে পেরেছি আমার 26 বছর জীবনটা ব্যথা, এই জীবন নিয়ে আমি দুনিয়াতে শান্তি পাবো না, আখিরাতে মুক্তি পাবো না। হুজুর গো তরবারি একটু উঠায় নেই হুজুর। রসুল বললেন তোলো, কি করবে করো। আল্লাহর নবীর সামনে তরবারি উঠিয়া উপর থেকে উঁচু করে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি ইসলামের বিরুদ্ধে ছিল, নবীর বিরুদ্ধে ছিল, আমার দুশমনের বিরুদ্ধে ছিল, কিন্তু আজ থেকে এই তরবারি আপনার পদতলে বিক্রয় হয়ে যাবে, আমার মাথা আপনার পদতলে বিক্রয় হয়ে যাবে, আমার শক্তি সাহস হিম্মত সব আপনার পদতলে আমি লুণ্ঠিত করে দেব। ও রাসূল মুহূর্তকাল দেরি করেন না, আপনি দয়া করে হাতটা বেরিয়ে দেন, আপনি পড়ে দেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 26 বছর বয়সে 11:15টার সময় উমর ফারুক ঈমান আনলেন, কালিমা পড়লেন। 1টার সময় জোহরের আযান। উমর বললেন, রসুল আপনি কোনোদিন মক্কার ঘরে তো যেতে পারেন নাই, আযান দিতে পারেন নাই, প্রকাশ্যে নামাজ আদায় করতে পারেন নাই। একদিন আপনি সন্ধ্যার সময় মক্কার মাথাবে একটু নামাজের জন্য গিয়েছিলেন। আবু জাহেল উটের পচা ভুঁড়ি মাথায় চাপিয়ে দিয়েছিল। আপনার কলিজার টুকরা মা ফাতেমা ওই ভুঁড়িটা যদি সরায় না দিত আপনি শ্বাসরুদ্ধ হয়ে কষ্ট পাতেন। ও আল্লাহ রসুল চলুন, আর এখানে আযান হবে না, আমি ওই মক্কার পাহাড়ে গিয়া আল্লাহর নামাজের আযান দেব। রসুল বললেন, তোমার মাথা ঠিক আছে? 11.5 বছর হয়ে গেছে, আমি এখনো একদিন নামাজ পড়ে পারি, আযান দিবেন অত কাজের নেই বাবা, তুমি এটি নামাজ পড়ো। উমর ফারুক আবার তরবারি বার করছে। উমর বললেন, হুজুর এই যে তরবারি বের করেছে, আমি মৃত্যু পর্যন্ত এই তরবারি আর খাপে ঢুকাবো না। হুজুর আমি সামনে যাব, আপনি সাহাবাদের মাঝখানে দাঁড়াবেন, আপনার চতুর্দিকে সাহাবীরা থাকবে। চলুন মক্কাতে, মক্কার ঘরে আযান দেব, আমি নামাজ আদায় করব। যদি আমার কাছে কোনো কাফের সাহস থাকে আসতে, সে যেন স্ত্রীর নাকের ফুল খুলে ধুয়ে আসে। কেউ যদি আসতে চায় সে যেন তার সন্তানগুলিকে এতিম বানায় আছে। আল্লাহু আকবার। এই হুঙ্কার দিয়া উমর রসুলকে নিয়ে মাথা বেঁধাচ্ছে। ছাপা মারোয়া পাহাড়ের মাঝখান দিয়ে চিপে আছে, ওই চিপে দিয়ে কাবার মাথা বেয়ে চলে যাচ্ছে। কাফেরের দলেরা, আবু জাহেলের গোষ্ঠীরা আবু জাহেলের বাড়ির থেকে দেখতেছে, কেরে ব্যাপার, উই তো গেল তরবারি লেখা আল্লাহ কাটপের লেখাপড়া শিখে ওর মাথা ঘুরে গেছে, বজলু বাঁচা গেছে রে, ওর 3টা বিটু, ওর জান সুখত আছে। কিন্তু ওরা দুঃখ আছে, জামাইরা বুঝছেন, ওরা খালি মনে মনে খালি করছে, আল্লাহ আমার শ্বশুর বাঁচে তো, যত টাকা কামাই করবি ওই তো বাস করে চেয়ে মরে দেবি, পইলে যায় চাবি করে নেবো না। আল্লাহর দ্বীনের কথা তারা বলে, আল্লাহ তাদেরকে হায়াত বাড়ায় দেয়। ধরে কোন আমিন, ধরে বলুন আমিন। আজকে অনেক মানুষ সমাজে আছে, কিন্তু কোরআনের পক্ষে, কোরআন পড়ার মানুষ সমাজে নাই। আসুন যারা আলেম ওলামা আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আজকের এই ফুরকানিয়া মাদ্রাসায় যাদের সন্তানগুলো পড়ে, আমার রসুল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমুহু ইয়ানতু বিহিন নাস আও ওয়ালাদুন সালিহ ইয়াদু লাহু। আমার নবী বলেছেন, মানুষ মরে যাবে, সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার সদকায়ে জারিয়া, 2 নাম্বার নেক কোরআনের এলেম, 3 নাম্বার হলো নেক সন্তান। এই 3টা কাজের ভেতরে নেক সন্তান যিনি তৈরি করবেন, ওই ব্যক্তি দুনিয়াতে বিদায়ের সময়, মৃত্যুর সময় ওই সন্তান যদি কোরআন পড়তে পারে, আমার রাসূল বলেছেন কোরআন শুনে মরবে, ঈমান নিয়ে ওই ব্যক্তি মৃত্যুর কোলে ঘুমায় যাবে। ধরে কোন মারহাবা। আজকের এই
কচুয়াপাড়ার একটা ফুরকানিয়া মাদ্রাসা, হাফিজা মাদ্রাসা, আজ কয়জনকে পাগড়ি দেওয়া হলো, আলহামদুলিল্লাহ। সোনার টুকরা যাদের পা আল্লাহ তাআলা জমিনে স্পর্শ করতে দেন নাই, তালবে ইলমরা যখন রাস্তায় হেঁটে যায়, আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা বলে তুমি দাও ওর পায়ের নিচে পাকা বেড়ে দাও, ওর পাও যাতে ধুলা মাটি না ভরে, কথা ঠিক কিনা? সেই মানুষের মাদ্রাসা। আমি অনুরোধ করব, একটা করে সন্তানকে না হাফেজ বানান, একটা করে সন্তানকে আলিম বানান, মরণের সময় কোরআন শোনাবে, আপনি ইমানের মৃত্যুবরণ করবেন। যেরকম আল্লাহু আকবার। একজন হাফেজ যদি আপনার ঘরে থাকে, আপনি কিয়ামতের দিন 10 জন মানুষকে সুপারিশ করে হাফেজ আল্লাহর জান্নাতে দেবে। তারই 5টা গ্রুপ। 1 নম্বর গ্রুপ হলো পিতামাতা, 2 নম্বর দাদা দাদি, 3 নম্বর নানা নানি, 4র্থ নম্বর শ্বশুর শাশুড়ি, আর 5ম নম্বরে 2 জন, একজন জাগিরদার লজিং মাস্টার, আর একজন হলো যিনি শিক্ষক, ওনাকে কোরআন শিখায় দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। পিতামাতার মাথায় নূরের তাজ পরিয়ে দেওয়া হবে। একজন হাফেজ যদি আপনার জানাজা করে, আপনার বাপ হিসেবে আপনার জানাজা করে, আপনার খাদ্যের উপরে ওই সন্তান জানাজার ইমাম হয়ে যদি চোখের 1 ফোঁটা পানি ছাড়তে পারে, নাকের ডগার কাছে আসতি, আল্লাহ রাসূল বলেছেন ওই সন্তানের, ওই হাফেজের পিতামাতার জীবনের তামাম গুনাহ খাটনি দিয়ে আল্লাহ মাফ করে দেবে। ধরে কোন সুবহানাল্লাহ। নেক সন্তানের এত দাম। আল্লাহ ওই দিন কোরআনে বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পর হে সন্তানেরা, তোমরা পিতামাতার ইহসান করো। আজকের যে সন্তানেরা আপনার মানুষ করছেন, করেন, কোরআন শিক্ষা দেন। আপনি সকালবেলা যদি শুটকি দিয়ে ভাত খান, দুপুরবেলা যদি কোয়ালিটির বিরিয়ানি খান, 5টার পর যদি ঢেকুর ওঠে, আপনার গন্ধ লাগবে শুটকির। তা আমরা যারা মাদ্রাসায় পড়াবো সন্তানগুলিকে ছোট অবস্থায়, এদেরকে কোরআন শিখাবেন, মানে শুটকি খিলেলেন। তারপরে যতই জেনারেল ইংরেজি বাংলা শিখুক, ওর কিন্তু মৃত্যু পর্যন্ত ঢেকুর উঠবি ওই শুটকিরি। কিন্তু তাই হয়, যেটা না ভালো, নাক মুখ তরতরে সুরত ভালো, তাকে নিয়ে তাকে দিক দিচ্ছে, আর তার লাখ চ্যাপটা চিকেন বানায়, পাও তেরা, কানের লতি খাটো, মাথা টাক পরা, কোথায় একই দেই ফোকে বিদ্যে শিখুক, ও আদান দেখাবি দা করে কুর। আর ওরা করছে যাদের মাথার চুল নাই, এরা হলো বুদ্ধিজীবী। কি কোথায় মাথার যার চুল নেই তারা বুদ্ধিজীবী, আর যাদেরকে চুল আছে কোথায় বুদ্ধি নেই। আচ্ছা, যারা বুদ্ধিজীবী করছে চান্দা মাথা, তাহলে উনি কইল কে যে ইসলামকে রাষ্ট্র ধর্ম থেকে বাদ দাও, কইল কে? কোয়ার পর ক্যাঙ্কা ঠালা খালো, ফ্যান ছিঁড়ে মাথাত করছে রে। এটা আগলে বলেছে কি ভাই, বউ কথা তোর ভাত খাবো না, দুনিয়ার মানুষ তোর গাইলে আমি ভাত খাবো না। ও ঘরের জায়গা দেয়নি, ও বাইরে ঘরের চলছে, ফ্যান ছিঁড়ে মাথা ফাটিতে, দুবাই গেছে ব্যাগ মাথার দিয়ে, এরপর শুয়ে আছে। আর কানাডা গেছে, কয় তুই বাড়াবার পারবো না, তুই জিতকার লোক সেটি দা, তুই আসছি এটি কত বাসবে আল্লাহ। শেখ হাসিনা কি মরদ রে, মর্দের বিটিবা অকার দেয়নি, মমতাজ পায়নি, ইনু যায়নি, মরদ আছে। অনুরোধ করতেছি, একটা বেটাকে আপনি নেককার বানান। আপনার কবরের পাশে আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিসে আল্লাহ রসুল বলছেন, একটা হাফেজ সন্তান যদি বাবার মনে করেন আজকে বিকেলে মাটি হলো, পরের দিন সকাল থেকে যদি 41 দিন কোরআনের সূরা ইয়াসিন যদি বাবা মায়ের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন যদি পরে, একদিনে যদি মিস না করে, আমার রসুল বলছেন কিয়ামত পর্যন্ত ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ মাফ করবে। সূরা ফাতিহা পড়ার লোক নাই রে। সূরা ইখলাস যদি কই ভাই কেন কবু, ইখলাস সূরা কত, কয় কোনটা, কুলু। একটা বেটা কি বানান যাবে না ভাই? কি পারবেন? পারবেন? দেখেন নীলফামারী না রংপুরের লোক পাগড়ি পীরগাছা রংপুরে, দেখেন কি রে, কি ভাগ্য রে, আহা, ইনকে কি বেটা একটা বানান যায় না? বানান যায় না ভাই? তাহলে এই বেটা যদি বানান পারেন বানান, বেটার যদি বেটা থাকে তাক বানান, আর বিটি যদি থাকে হাফিজা মাদ্রাসা দেন, তাকে হাফিজা বানান। আর এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। যত মানুষের টাকা দিবেন, এই মানুষগুলির টাকা দেয়া, এখানে হাজার হাজার হাফেজ তৈরি হবে। কিয়ামতের ময়দানে হাজার হাজার সাহেব এই হাফেজেরা
দশজন করে মানুষ সুপারিশ করবে। আল্লাহর ইজ্জতের কসম, কোরআন প্রেমিক, দিন প্রেমিক, রসুলের আদর্শ প্রেমিক মানুষেরা ওই হাফেজদের সুপারিশ পায় আল্লাহর জান্নাতে যাবে। ধরে কনবার কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবুদের কালে তোমার হইবে আসান, জান কবুদের কালে তোমার হইবে আসান। কোরআন শিখে মরে যান, আপনার জান কবজের সময় খালি কোরআন পড়বি, আপনার আহসানের সহিত জান কবজ করবে আজরাইল। জোরে করে আল্লাহুম্মা আমিন। আসুন, এই জন্য আমরা এই মাদ্রাসার জন্য আসুন, আল্লাহর কোন বান্দা আছেন